উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে অনেক সময় আমরা দেখি যে আমাদের ডেস্কটপের মধ্যে কোনো আইকন শো করে না। এরকম অবস্থায় আমরা যদি আইকনগুলোকে শো করাতে চাই, তখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা ভিউ অপশন থেকে শো ডেস্কটপ আইকনে যখন ক্লিক দিব, তখন আমাদের সব আইকন এখানে কীভাবে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে ভিউ মেনু থেকে শো ডেস্কটপ আইকনের এই টিকমার্কটা যখন তুলে দিব, তখন আমাদের কোনো আইকন এখানে শো করবে না, হাইড হয়ে যাবে। এগুলোকে যখন আমি আবার শো করাতে চাইবো, তখন ভিউতে এসে শো ডেস্কটপ আইকনে যখন আমরা ক্লিক দিব, এখানে ভিউতে শো ডেস্কটপ আইকন এখানে যখন ক্লিক দিব, তখন আমাদের আইকনগুলো এখানে শো করবে। আবার দেখা যাবে যে আমরা যখন কম্পিউটারে এখানে আমাদের কম্পিউটার যে আমি চাচ্ছি আমার কম্পিউটারের দিস পিসিতে চলে যাব, বা ওখানে আমাদের ড্রাইভগুলো দেখব। এখানে দিস পিসি বা মাই কম্পিউটার এখানে কোথাও কিন্তু নাই, মাই ডকুমেন্টস নাই, তারপর এখানে রিসাইকেল বিন অপশনটা নাই, কন্ট্রোল প্যানেল এখানে নাই। তো এরকম যদি এই আইকনগুলোকে আমরা খুঁজে না পাই, তখন আমাকে কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক দিব। মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে আমরা পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজে গিয়ে আমরা এখানে একটু অপেক্ষা করি। এখানে থিমস একটা অপশন আছে, থিমসে গিয়ে এখানে এই জায়গায় আমাদের ডেস্কটপ আইকন সেটিং, থিমসে গেলাম। থিমসে গিয়ে এই পাশে ডেস্কটপ আইকন সেটিং আছে, এই যে থিমস থেকে ডেস্কটপ আইকন সেটিং এখানে যাব। যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করি। এই যে ডেস্কটপ আইকন সেটিং ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এই পাশে একটা ডায়লগ বক্স আসছে, ডেস্কটপ আইকন সেটিং। এখানে এসে আমাকে কি করতে হবে, কম্পিউটারের উপর একটা ক্লিক দিতে হবে, রিসাইকেল বিনের উপর একটা ক্লিক দিতে হবে, ইউজার ফাইল, কন্ট্রোল প্যানেল এবং নেটওয়ার্ক, এগুলো সবগুলো যখন ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা যখন ফাইনালি অ্যাপ্লাই দিব এবং ওকে দিব, আমাদের এখানে ক্লোজ করব। এখানে কিন্তু আমার এই যে কন্ট্রোল প্যানেল চলে আসছে, মাই ডকুমেন্টস চলে আসছে। মাই ডকুমেন্টস মানে আমার ফোল্ডার এখানে আসছে, রিসাইকেল বিন আসছে, দিস পিসি চলে আসছে। এখন দিস পিসিতে ঢুকলে আমরা আমাদের মোটামুটি সব কিছু শো করবে। তারপর আমরা যদি এখানে কন্ট্রোল প্যানেলে যাই, কম্পিউটার এখানে নিয়ন্ত্রণ করার জন্য সবগুলো তো ফোল্ডার বা আইকনগুলো চলে আসবে। এখানে এই নামের উপর ফোল্ডার উপর ক্লিক করলে এখানে ডেস্কটপ, ডাউনলোডস সব কিছু এখানে শো করবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা যে কোনো আইকন যখন হাইড করা থাকবে, তখন এইভাবে আমরা নিয়ে আসতে পারবো। আবার চাইলে আমি আমার দিস পিসির এই আইকনগুলোকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, মানে এই এই আইকনটা চেঞ্জ করে দিতে পারবো, রিসাইকেলের আইকন চেঞ্জ করে দিতে পারবো এখানে। তারপরে এই এইখানে এইটার আইকন চেঞ্জ করে দিতে পারবো। তাহলে এগুলো করার জন্য আমাকে রাইট বাটন ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে পার্সোনালাইজে যেতে হবে। পার্সোনালাইজে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে, আমি কোথায় গিয়েছিলাম, ওই যে থিমসে গিয়েছিলাম। থিমসে গিয়ে এখানে ডেস্কটপ আইকন সেটিংয়ে যাব। আইকন সেটিংয়ে যাওয়ার পর এই যে অপশনটা আসবে, আসার পর যখন আমি দিস পিসির আইকনটা চেঞ্জ করব, এখানে চাপ দিয়ে আমরা চেঞ্জ আইকনে ক্লিক দিব। দিস পিসিতে গিয়ে চেঞ্জ আইকন দিয়ে আমি যদি বলি আমি আমার পিসিটা এদিকে চেঞ্জ করব, এখানে অনেকগুলো আইকন আছে। যে আইকন আমি যদি বলি আমার এই আইকনটা আমি চেঞ্জ করব, ওকে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব, তাহলে আমার দিস পিসির এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এই যে দিস পিসি কি হয়ে গেল, আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি অন্য কিছু চেঞ্জ করতে চাই, যেমন আমি এটা চেঞ্জ করব, এটা, তাহলে আমি এই ইয়াতে আইকন সেটিংয়ে গিয়ে আমরা করব কি, ডেস্কটপ আইকন সেটিং এখানে যাব। যাওয়ার পর এই যে আমরা কোথায় চেঞ্জ করতে চাই, এটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ আইকনে দিব। চেঞ্জ আইকন দিয়ে আমি যদি এখানে একটু দেখি মডিফাই করি, কোনটা করব একটু দেখা যাক। আমরা যদি বলি আমি এক্সাম্পল মাই ডকুমেন্টস বা এটা দিলাম, যদি এটা দিই তাহলে অ্যাপ্লাই দিব এবং এখানে অ্যাপ্লাই দিব, এখানে ওকে দিব। এখন আমরা যদি একটু করি, এই যে দেখা যাচ্ছে এই যে আমার এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, রাইট বাটন এখানে পার্সোনালাইজে গিয়ে অবশ্যই থিমে যেতে হবে। কোথায়, থিম, এই যে থিমসে যাইতে হবে। থিমসে যাওয়ার পর ডেস্কটপ আইকন সেটিংয়ে যাইতে হবে। তারপর এখানে এসে আমরা কি করে দেবো, রেস্টোর ডিফল্ট করে দিব। রেস্টোর ডিফল্ট করে দিলে আমাদের সবগুলো আবার আগের মতো হয়ে যাবে, রেস্টোর ডিফল্ট, এবং এখানে অ্যাপ্লাই, এখানে ওকে। এইভাবে করে আমরা আমাদের আইকনগুলো সেটিং করতে পারি এবং করে ফেলতে পারি। আজকে এতটুকুই।